এই শীতের সকালগুলো বেশ ভালো লাগে। আমরা কিন্তু অপেক্ষায় থাকি যে কবে ঠান্ডা আসবে, আবার ঠান্ডা যখন আসে তখন আবার অপেক্ষায় থাকি যে কখন গরম আসবে। তবে গরমকালের থেকে আমরা শীতকালটা বেশি ভালোভাবে কাটাই। তো আজকে দেখো বেলা 8টা বাজে, এখন কি কুয়াশা পড়েছে, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। এখন তো রাত্রেবেলা খুব কুয়াশাই পড়ে। তো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে দেখো চারপাশটা কেমন কুয়াশায় ভর্তি। আর এখন যে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো শুকায়নি, এখন সেগুলোই আগে মেলে দিচ্ছি। এই শীতকাল না, সকালবেলা উঠে একটাই চিন্তা থাকে কখন জামা কাপড়গুলো রোদে দিতে পারবো। আর কিছুদিন পর তো এমন হবে যে কুয়াশায় সারাদিন রোদ্দুই থাকবে। তবে আকাশে কিন্তু আজকে সেরকম রোদ্দু নেই, মানে সকালবেলা ওদের দেখে বোঝা যাচ্ছে আজকে মানে সেই হালকাই ড্যামড্যামই হবে। তবু তো এখন তো দিনের বেলা ঠান্ডা নেই, এখন কিন্তু দিনের বেলা ভালোই গরম দেয়। তো তারপরে দেখো জামা কাপড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন আসলাম উঠোনটা ঝাড়াঝাড়ি করতে। আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আমার সকালবেলা উঠে সে জামা কাপড় যখন মেলে দেওয়ার থাকে মেলে দিয়ে নিয়ে কিন্তু আমি আগে মানে রান্নাঘরটা পরিষ্কার করি। কারণ আমি রান্নাঘর যদি পরিষ্কার না করি না, আমার বাইরে কোনো কাজ করে আমার শান্তিই হয় না। এই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু বাইরের কাজে আসি। আর বাইরে যেহেতু উঠানটা থাকতে অনেকটাই সময় লাগে, এর জন্য আমি বাইরের সময়টা আমি মানে একেবারেই আসি, পরে একেবারে কিন্তু স্নান করে ঘরে যাই, ঘরে গিয়ে রান্না বসাই। এই সময়টা কিন্তু আমাদের সব থেকে ভালো সময়, মানে এত সুন্দর না, না আছে দিনের বেলা ঠান্ডা, না আছে রাত্রে ঠান্ডা, কিন্তু কোনো ব্যাপার না। সারাদিনটা যে এত সুন্দর করে কাটে এখন। আর কিছুদিন পর আসবে এত ঠান্ডা, মানে আমি এমনিতেই শীতকাতুরে, আমার সত্যিই খুব ঠান্ডা লাগে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না। কিন্তু গরমটা ভালো সহ্য করতে পারি, গরমটা মোটামুটি সহ্য করি, কিন্তু ঠান্ডাটা একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, এখন তো শীতকাল, একটু ঘুম থেকে উঠতে সত্যি একটু বেলা হয়ে যায়। আর এখন দেখো আমি এই যে বাসনগুলো মাজতে বসলাম, আর আমি না বাসন মানে সার্ফ দিয়ে বালু দিয়ে কিন্তু ঘষে নেই। অনেকে আছে মানে সাবান দিয়ে ঘষে, কিন্তু আমি না যে বালু সার্ফ দিয়ে ঘষলে খুব ভালো পরিষ্কার হয়, মানে একদম মানে গন্ধ চলে যায়। আর যতই তোমরা সাবান দিয়ে ঘষো না কেন, গন্ধ কিন্তু এটা থেকেই যায় বাসনের মধ্যে। এই জন্য আমি সাবান ব্যবহার করি না। আমার কিন্তু আমি বাসন মাজার হচ্ছে বালু আর তার সাথে সার্ফ দিয়ে দিই, একদম সুন্দর করে বাসন মাজা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এখন দেখো বাসনপত্রগুলো মাজা ঘষা করতে বসেছি। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কারণ আজকে ছেলের স্কুল আছে। মানে ছেলের স্কুল হচ্ছে সপ্তাহে 2 দিন, শনিবার রবিবার, মানে এই 2 দিন কিন্তু ছেলের স্কুল বন্ধ থাকে। তো আমার যেহেতু ছেলের এটা অভ্যাসের জন্য হচ্ছে, এখন তো ক্লাস ওদের শুরু হয়নি, স্কুলে ভর্তি কিন্তু করায়নি, মানে করাবো এই নিয়মটা, যে বাচ্চাদেরকে প্রথম 1 মাস আগে আপাতত অভ্যাস করানো হবে। সত্যি ওরা তো অনেক ছোটো না, ওদেরকে তো অভ্যাস করানো তো একটু সময় লাগে। সব স্কুলে এই নিয়মটা থাকে না, কিন্তু আমার ছেলের স্কুলে আসে। এর জন্য 1 মাস ও এমনিতেই যাবে, শুধু শনিবার রবিবার করে যাবে। এরপরে তো জানুয়ারিতে ক্লাস শুরু হবেই। আর এখন দেখো বাসনপত্রগুলো মাজা ঘষা হলে 1 গামলা দেখো বাসন বেরিয়েছে। প্রত্যেক দিন এমনই বেড়ায়, ভাবি না, মানে আমি নিজেও ভাবি সত্যি 2 জন লোক খাই, এত বাসন কেমন করে হয়। তো আমি না চেরা বেড়া বাসন যদি থাকে 1-2 করে, অনেকেই আছে যে ওই বাসনটাও মানে গুটিয়ে রাখে, আমি সেটা পারি না। আমার একটার সঙ্গে একটা লাগালেগি হবে, তো আমি ওই বাসনটা কী করি, মেজে নিয়ে আসি। আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন এই বাসনগুলো আবার একটা করে গুছিয়ে এখানে রেখে দেবো জানলার ধারটার মধ্যে, কারণ গামলাটা লাগবে, গামলাটার মধ্যে স্নান করি, মানে জামা কাপড় ভিজিয়ে রাখবো। এই জন্য বাসনপত্রগুলো গুছিয়ে এখানে রেখে দেবো, পরে তো ঝুড়ির মধ্যে রেখেই দিব। আমার অবশ্য না এই জানলাটা এরকম করার যে কারণে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। তোমরা তো দেখতেই পারো আমার কলেপারটা কতটা দূরে। তো এই জন্যই আমি কী করি বলো তো, বাইরের থেকেও কিন্তু আমি এদিকে রাখতে পারি। আর যেহেতু আমার সামনে বারান্দাটা এখনো দেওয়া হয়নি, একটু অসুবিধা হয়, অনেকটা ঘুরে আমার ঘরে যেতে হয় কলপার থেকে। স্নান সেরে যদি সকালবেলা বাসি বিছানাটা না তুলি না, সত্যিই আমার মাথা গরম হয়ে যায়। আর কেন জানি না, মানে স্নান করে আসার পর যদি ঘরটা অগোছালো দেখি, একদমই ভালো লাগে না। আর আমি এদিকে কিন্তু মানে ভাত বসিয়ে দিয়েছি, বর কিন্তু ওদিকে আলু সেদ্ধটা মেখে নিয়েছে। মাঝে মাঝে আমার বর কিন্তু ভালো কাজই করে, কোনো সময় বিছানাটা গুছিয়ে দেয়, আবার ভাতও সিদ্ধ ভাতটাও রান্না করে। তো দেখো, আর ছেলেকে আবার খাওয়াই দিব, ওকে খাওয়াতে 1 ঘন্টা লেগে যায়। তো ভাবলাম এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নেই। আর এখন দেখো ছেলের ভাত রেডি করেছে, ছেলেকে কিন্তু খাইয়ে দেবো। সিদ্ধ ভাত, আলু বেগুন সিদ্ধ দিয়েছি। ওর মনটা খারাপ, কারণ ওকে মোবাইল লাগবে, তারপরেও ভাত খাবে, মানে ছেলের একটা অভ্যাস হয়ে গিয়েছে এটা। সকালবেলা ভাত খাচ্ছে কারণ ওই স্কুলে যাবে, তাই না? বেগুন না আলু, আলু দেখো দেখো দেখো, তুমি খেয়ে দেখো। কি যন্ত্রণা দেয় আমাকে, ও ভালোবাসে আলু বেগুন সিদ্ধ। কোথায় যাচ্ছে? স্কুলে। স্কুলে গিয়ে বাজে কথা বলবো না, ঠিক আছে? আমি বলবো যে ম্যাম আজকে আমি একটা বাড়িতে বাজে কথা বলি। হ্যাঁ তাই তো, আজকে সকাল থেকে তো বাজে কথা বলে নাই না। তোমাকে এর জন্য আমি তোমাকে একটু উম্মা দিব। হ্যাঁ
সকাল থেকে বাজে কথা বলেনি দেখে উম্মা দাও একটা। সকাল থেকে একটাও বাজে কথা বলেনি, এর জন্য উম্মা। ঠিক আছে, স্কুলে গিয়ে বলবো, ওকেও দিতে হবে। বাবা কেমন পড়েছো ক্লাসে তুমি প্রথম দিন? খুব সুন্দর বলেছে ম্যাম, ওকে গুড বয় বলেছে, ও ভালো বলেছে সবার থেকে। আমরা এখন বাড়ি যাব। তো স্কুলে ঢুকে একদম ক্লাসও হয়ে গেল। তো এখন ছুটির দিকে আর বর কিন্তু ছিল ওখানে আমাদের জন্যই অপেক্ষায় ছিল, আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে মানে যাবো আজকে বাবার বাড়িতে, ওখানে নামিয়ে দিয়ে কিন্তু গাড়ি চালাবে। আর দেখো পাশে ওরা কিন্তু মানে ছেলের স্কুলে পড়ে, বাচ্চাগুলো ভাবলাম যে ওরাও উঠুক, ওরাও যাক আমাদের সাথে। আর দেখো স্কুলটার নাম এটাই কিন্তু আমার ছেলের স্কুল, কবিগুরু একাডেমি। এতদিন ছেলেকে নিয়ে বাড়িতে ভালোই কাটিয়েছিলাম, কিন্তু এখন সেই সুখের দিন শেষ। এখন চলে আসলো ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করানো। এই প্রত্যেকদিন স্কুলে নিয়ে যাও, বাড়িতে নিয়ে আসো, আবার সময় মতন আমার বাচ্চাকে টিউশন পড়াও। চতুর্দিক মানে কি বলবো, স্কুলে দেওয়া মানে একটা মায়ের সব থেকে কষ্ট। এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে ওখানে চালাবে গাড়ি। এই যে দেখো এটা অন্য মানুষের গাড়ি, আমাদের গাড়ি চৌপতির মধ্যে রেখে আসলো গোসার চৌপতিতে, তো দোকানের সামনে। আর এখন এই গাড়িটা চালাবে। এখন আমাদের মানে এই গোসাহাটে এখন এমন নিয়ম হচ্ছে, মানে এই দিকে শীতলকুচি মাথাভাঙার এইদিকে এই গাড়ি ছাড়া অটোতে কেউ ওঠে না, এই গাড়িতেই উঠবে। এর জন্য অন্য লোকের গাড়ি চালাচ্ছে, মানে যখন যেটা চলবে। এখন এই মুহূর্তে এটা চলছে, এই জন্য অন্য লোকের গাড়িটা চালাচ্ছে, অটোর মধ্যে কেউ উঠতেই চায় না। আর এদিকে দেখো তো আমি এখন যাবো বাড়িতে, আমাদেরকে নামিয়ে দিবে, ও গাড়ি চালাবে, পরে রাত্রে আসবে আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে চলো বাবা, চলো বাবা আসো, বাবা নামো নামো নামো। দেখো দিদির জন্য কেক নিয়েছে, চকলেট নিয়েছে, আর দিশা দিদির জন্য। এটা কার কার বাবা এগুলো? দুটোই মুখে ঢুকাচ্ছে কেন? দিদির কোথায়? হ্যাঁ চলো, আগে যাবে না, আগে যাবে না, আমি নিয়ে যাবো। ঠিক আছে তুমি আসো, হ্যাঁ বাড়িতে ঢুকলে চলো। চলো বাবা আমরা এখন যাবো এইদিকে। ও এখানে আসলে ছেলেকে রাস্তা দেখাতে হয় না, ও একা একাই চলে যায়। বাবা এটা কার বাড়ি? তাকাও, দিদুন বাড়ি। এদিকে তাকাও। ও চলো তাড়াতাড়ি চলো। তো ঠিক আছে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে দেখো খেতে বসেছি। তো আমি তো সকালবেলা একটুখানি সিদ্ধ ভাত খেয়েছি ছেলেকে খাওয়ানোর পরে, তো খিদা পেয়ে যায় না। আর যেহেতু ভাত রান্না করেছিলাম, এদিকে মা রান্না করেছে দেখো মাছের ঝোল, আর এদিকে করেছে একটা মাছের ভাজাও করেছে, আবার ছোট মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করেছে। বাবা দিয়ে খেতে বসেছে, আর মা কিন্তু আমাকে খেতে দিয়ে মাও নিয়ে খেতে বসবে। সন্ধ্যা হয়েছে আর ভিডিও করছি এখনো। বাবার বাড়ি আসলে শুধু ভিডিও করি, শাড়ি পরে সেজে গুজে নিয়ে একদম ভিডিও করছি। সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে। তো বাবার বাড়ি আসলে আমি ভিডিও করার সময় পাই, ও আজকে সেজে গুজে নিয়েছে ভিডিও করার জন্য। আর দেখো আমার বাবার বাড়ির পরিবেশটা কতটাই সুন্দর। ঠিক আছে বন্ধুরা, যাচ্ছি বাড়িতে গিয়ে। সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশিক্ষণ থাকা যাবে না, মা আবার বকা দিবে। বোন তো আগেই চলে গিয়েছে। ঠিক আছে।